পরিবেশ রক্ষার নামে ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে বাংলাদেশের অন্যতম একটি বড় শিল্প জাহাজ ভাঙা শিল্প। গ্রিন শিপ রিসাইকেল ইয়ার্ড আধুনিক, নিরাপদ, পরিবেশ বান্ধব। কিন্তু এই উন্নয়নের পেছনে হারিয়ে যাচ্ছে অনেক ছোট ও মাঝারি ব্যবসা। আগে যখন শিপইয়ার্ড জাহাজ এখানে ছিল 1980 সাল থেকে, তখন প্রতিবন্ধকতা এরকম ছিল না। 2000 সালে 2015 সালে এখানে বিশেষ করে 2010-এর পরে 100+ শিপইয়ার্ড ছিল। 2020-এর পর থেকে শিপইয়ার্ড নিয়ে একটা সংস্থা, বেলা নামের একটা সংস্থা প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে। লেবার নিয়ে বিভিন্ন রকমের লেবার মরতেছে, অ্যাক্সিডেন্ট করতেছে, বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এখন সরকার হিসেবে এলসিটা অফ করে দিছে, বিভিন্ন রকম শর্ত দিচ্ছে শিপইয়ার্ড কাটার জন্য, বিভিন্ন রকম শর্ত দিচ্ছে। তো এখন শর্তের বিনিময়ে এখন বলতেছে যে গ্রিন ইয়ার্ড করার জন্য। গ্রিন ইয়ার্ড করতে একটা গ্রিন ইয়ার্ডে 200 কোটি টাকা লাগতেছে। সব মালিকের পক্ষে সম্ভব নয় গ্রিন ইয়ার্ড করা। সেজন্য এখন শিপইয়ার্ড আছে 20টা, 100টা নয় 80টা অলরেডি অফ হয়ে গেছে। এখন 20টার মতো আছে, 20টা থেকে 5-6টার মতো গ্রিন ইয়ার্ড করছে। ওরা শিপ আনতেছে, আর কেউ শিপ আনতে পারতেছে না। সেই জন্য প্রতিবন্ধকতা আসছে আমাদের এখানে। মাল নাই, এখন মাল বিক্রি করতে পারতেছি না আমরা। আগের দিনে 1 মাসে যেখানে 3টা জাহাজ ভাঙা হতো, এখন একটা জাহাজ ভাঙতেই লেগে যায় প্রায় 2 মাস। কারণ আন্তর্জাতিক মান অনুযায়ী যন্ত্রপাতি, সেফটি গিয়ার, বজ্র ব্যবস্থাপনা সবকিছুই চরম ব্যয়বহুল। অনেকেই নিজেদের জমি বন্ধক রেখে ঋণ নিয়ে গ্রিন ইয়ার্ড বানিয়েছেন। আগে রমরমা ছিল, এখন আমরা পারতেছি না। সচরাচর জাহাজ আসতেছে না, জাহাজ থেকে আমরা এগুলি কিনতে পারতেছি না। কারণ জাহাজ না আসলে আমরা এই বোটগুলি কোথায় পাবো? আর এখন আয় হচ্ছে অর্ধেকেরও কম। শুধু মালিক নয়, কর্মচারীরাও বেকার হচ্ছে। এই প্রবলেমের সমাধান সরকারকে নিতে হবে। সরকার ছাড়া এই প্রবলেমের সমাধান কেউ নিতে পারবে না। কমপ্লিটলি সরকারের আন্ডার। এখন এলসিটা যদি সহজ করে দেয়, শিপইয়ার্ডের যে প্রতিবন্ধকতা, মানে গ্রিন ইয়ার্ডের যে সমস্যাটা, ওইটা হওয়ার পরও দেখতেছে ওনারা সমস্যায় পড়তেছে। যারা শিপইয়ার্ড দিতেছে, ওরা প্রবলেমে পড়তেছে। ওটা একটু সুনজরে দেখার জন্য, ব্যবসায়ী থেকে যেন সুনজরে দেখে, শিথিল করলে ওরা শিপটা আনতে পারবে, পরিবেশ বাঁচবে, সেটাও আমাদের চাওয়া। তবে এই শিল্পের হাজার হাজার মানুষ যদি চাকরি হারায়, পরিবেশ হারায় আয়ের পথ, তবে প্রশ্ন উঠবেই, উন্নয়নটা কার জন্য? আসলে এখানে তো শিপইয়ার্ডের ব্যবসা সবাই, ছোট বড় সবাই জড়িত। 1980 সাল থেকে যখন আমাদের বাপ দাদারা পর্যন্ত জড়িত শিপইয়ার্ডের সাথে, 80 সাল থেকে ওই শিপইয়ার্ডের সাথে সবাই জড়িত। সেই হিসাবে আমাদের পূর্বপুরুষ জড়িত। আসলে আমরা কি শিপইয়ার্ডের সাথে জড়িত হয়ে গেছি, একটা ব্যবসার সাথে আমরা কানেকশন হয়ে গেছি। সেইভাবে আমরা পছন্দ মতো, আমাদের বুটটা ভালো লাগছে বিধায় আমরা সেই হিসাবে বুটের ব্যবসাটা, এখানে শিপইয়ার্ডে অনেক রকম ব্যবসা আছে। তো আমার পছন্দ হয়েছে যে এখানে বুটের ব্যবসাটা বেস্ট, সেটা আমি বেছে নিচ্ছি যে আমি বুটের ব্যবসাটা করতেছি। আমাদের আগে আরো ছিল, আগে সচরাচর এই বুটগুলি তেমন চলতো না, মানে মানুষ বুঝতো না মানে এই বুটগুলি কি করবে। জেলেরা কাঠের নৌকা ব্যবহার করতো। তারপরে এখন আস্তে আস্তে কাঠের নৌকা ফেলে এখন এই লাইফ বুটগুলি ব্যবহার করতেছে জেলেরা, মাছ ধরার জন্য, টুরিস্টের জন্য, বিভিন্ন কাজে। এই বুটগুলি সহজে ফাটে না। কাঠের বুটগুলি প্রত্যেক বছরে কাজ করা লাগে। আমাদের এই বুটগুলি ফাটে না, এগুলি লাইফ গ্যারান্টির মতো। ফাটলেও যদি বেশি ধাক্কা লাগে ফেটো, আমরা মালয়েশিয়ান থেকে, সিঙ্গাপুর থেকে যে গামগুলি আনি, কেটলিসগুলি, হার্ডনারগুলো আনি, এগুলো দিয়ে গাম করলে আমাদের এগুলো আবার অরিজিনাল হয়ে যায়। সেই হিসাবে এগুলা জেলারা বিভিন্ন রকম লোক যারা ব্যবহার করে তাদের জন্য বেস্ট মনে হয়। আমরা তো এগুলো কিনি সচরাচর শিপইয়ার্ড থেকে। যারা জাহাজ, স্ক্র্যাপ জাহাজ আনে, তারা এখান থেকে আনার পরে টেন্ডারে আমরা এগুলি কিনি। লাইফ বোটগুলি বিভিন্ন রকম মাল বিভিন্ন টেন্ডারে কিনে, তো আমরাও বুট কিনি। মানে এখানে শিপ থেকে যে বুটগুলি নামায়, ওখানে উপরে কভার দিয়ে যে বুটগুলি তৈরি করি, বিশেষ করে কুমিল্লায়, ফেনী ওদিকে একটু বেশি যায় ওই বুটগুলি প্রজেক্টের জন্য, মাছের খাদ্য দেওয়ার জন্য। ওই বুটগুলি বছরে 100-150 বুট যায়। আমি এই বুট তৈরি করতেছি 2005 থেকে। আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে সিনহাত এন্টারপ্রাইজ। লোকেশন হচ্ছে সীতাকুণ্ড থানা, মাদাম বিবির হাট, বাঙ্গাফুল বলা হয় এটাকে। তাই চাই পরিবেশের ভারসাম্য, আবার চাই ব্যবসায়ীদের পাশে দাঁড়ানো, চাই সহজ ঋণ, প্রশিক্ষণ আর বাস্তবসম্মত নীতিমালা। পরিবেশ বাঁচান, মানুষকেও বাঁচান। উন্নয়ন হোক সবার জন্য, কেবল কাগজে কলমে নয়।